সো এটা হচ্ছে ওয়াইজের লেটেস্ট সিকিউরিটি ক্যামেরা। আমার মনে হয় বেশিরভাগ মানুষই ওয়াইজ সম্পর্কে জানে না। ওয়াইজ একটা আমেরিকান কোম্পানি, তারা এরকম সস্তা সিকিউরিটি ক্যামেরা দিয়ে শুরু করছিল এবং এই মুহূর্তে তারা হচ্ছে প্রচুর প্রোডাক্ট বানায়, ঘড়ি, স্মার্ট স্কেল, লক, সিকিউরিটি ক্যামেরা, লাইট, হাবিজাবি বহুত কিছু। সো এখনও তাদের একটা মেইন ইম্পর্টেন্ট প্রোডাক্ট হচ্ছে এই সিকিউরিটি ক্যামেরা। এবং আমি অ্যাকচুয়ালি এর আগে ওয়াইজের একটা ক্যামেরা ইউজ করছিলাম, সেটা হচ্ছে ওয়াইজ ক্যাম পেন। সেটা এখন আমার বাসায় রানিং আছে এবং ওইটা হচ্ছে আমার ওয়াইজের প্রথম প্রোডাক্ট ছিল। এরপর আমি আর কয়েকটা প্রোডাক্ট চেক করছি। সো এই ক্যামেরাটা যথেষ্ট এক্সাইটিং। এটার দাম এবং সাইজ অনুযায়ী প্রচুর ফিচার আছে এটার মধ্যে এবং বেশিরভাগ মানুষের জন্য এটা খুবই প্রথম এবং এন্ট্রি লেভেল একটা সিকিউরিটি ক্যামেরা হবে। এর জন্য কোনো হাবের দরকার নাই, এটা ওয়াইফাইতে কানেক্ট হবে এবং আপনি অ্যাপ দিয়ে এটা অ্যাক্সেস করতে পারবেন। সো প্রথমে হার্ডওয়্যার দিয়ে শুরু করা যাক। এটা একটা 50 মিলিমিটারের প্লাস্টিক ক্যামেরা এবং এটা চারদিকে হচ্ছে ম্যাট প্লাস্টিক, শুধু সামনে একটা ব্ল্যাক প্লাস্টিক আছে, সেটা হচ্ছে গ্লসি। এর কারণে হচ্ছে এই ব্ল্যাকের পিছনে অনেকগুলো ইনফ্রারেড লাইট আছে, যার কারণে হচ্ছে এটাতে নাইট ভিশন আছে এবং এটা হচ্ছে প্রথম ক্যামেরা যেটাতে আমি কালার নাইট ভিশন ইউজ করছি। দ্যাটস প্রিটি কুল। এটার ক্যামেরার উপর একটা স্ট্যাটাস লাইট আছে, সেটা চেঞ্জ হয় ক্যামেরার ফাংশনালিটির উপরে। এটার পিছনে ওয়াইজের লোগোর মতো একটা কাট আউট আছে স্পিকারে, এটা হচ্ছে 2-way অডিও সাপোর্ট করে। সো এটাতে একটা মাইক্রোফোন আছে, আমি শিওর না মাইক্রোফোন কোন জায়গাতে, খুব সম্ভবত সামনের এই নিচের কাট আউটে মাইক্রোফোন। আর এটাতে রিমুভেবল কেবল আছে, কিন্তু কেবলটা হচ্ছে পুরোপুরি ক্যামেরা থেকে রিমুভ করা যায় না, এটা জাস্ট কিছুটা হচ্ছে এক্সটেন্ডেড। এখানে হচ্ছে একটা ব্র্যাকেট আছে যাতে কেবলে পানি না ঢুকে, একটা রাবারের মতো আছে এবং সাথে একটা 6 ফিট মাইক্রো ইউএসবি কেবল আছে, যেটা এটাতে লাগিয়ে দেওয়ার পরে হচ্ছে এটা পুরোপুরি সিল হয়ে যায়। সো এর কারণ হচ্ছে এটা কিছুটা স্প্ল্যাশ প্রুফ, যাতে হচ্ছে আপনারা বৃষ্টির মধ্যে ইউজ করতে পারেন এবং এটাতে কোনো ধুলাবালিও যাতে না ঢুকে। সো দ্যাটস এ প্রিটি ক্লেভার ডিজাইন। ওয়াইজের অন্যান্য ক্যামেরার মতো এটা স্ট্যান্ড সহ আসে এবং এটার স্ট্যান্ড ডিজাইন যথেষ্ট ইউজফুল। এটা হচ্ছে আপনি যখন টেবিলে বা কোনো সমতল জায়গায় রাখবেন, এই স্ট্যান্ড ভাঁজ করে রাখা যায় এবং এটা নিচে হচ্ছে কিছুটা রাবার প্যাডিং আছে যাতে এটা আটকে থাকে। তারপর এটা ভাঁজ খোলার পরে এটা যে কোনো দিকে মুভ করা যায় এবং এটা 360 ঘোরানো যায় এবং আপনি মোটামুটি যে কোনো পজিশনের অ্যাঙ্গেল করতে পারবেন। স্ট্যান্ডে এই কেবল আর দেওয়ালে ঝুলানোর জন্য কাট আউট আছে এবং এই ক্যামেরা দেওয়ালে ঝুলানোর জন্য স্ক্রু সহ আসে। তারপরে এই স্ট্যান্ড হচ্ছে যথেষ্টই টাইট, তবে আপনি চাইলে হচ্ছে স্ক্রু দিয়ে হচ্ছে পারফেক্টলি লুজ করতে পারবেন। আর এই স্ট্যান্ডে একটা পাওয়ারফুল ম্যাগনেটও আছে, সো আপনি যে কোনো স্টিলে বা লোহার মধ্যে এটা লাগাই দিতে পারবেন এবং এটা এখন পর্যন্ত আমার যথেষ্ট কাজে লাগছে এবং এটা হচ্ছে আমি মেইনলি ফাইনালি এটা যে জায়গায় সেট করব সেক্ষেত্রে হচ্ছে আমার এই ম্যাগনেট যথেষ্ট কাজে লাগবে। এবং আমি ভাবছিলাম যে বৃষ্টিতে ধাক্কা এটা পড়ে যেতে পারে, কিন্তু ম্যাগনেট যথেষ্টই পাওয়ারফুল এবং আপনি চাইলে হচ্ছে নিঃসন্দেহে যে কোনো জায়গায় সেট আপ করতে পারেন। আর তারপরে এই স্ট্যান্ডটা অ্যাকচুয়ালি রিমুভ করা যায়, নিচে একটা স্ক্রু আছে, আপনি যদি স্ট্যান্ডটা রিমুভ করে তাহলে নিচে একটা ট্রাইপড মাউন্ট আছে, সো আপনি এটা যে কোনো ট্রাইপডেও মাউন্ট করতে পারেন। ইটস এ প্রিটি ক্লেভার ডিজাইন। তো এখন ক্যামেরার কথা আসা যাক, কারণ যেহেতু এটা হচ্ছে আমরা ফুটেজ দেখতে মেনলি ইউজ করবো। সো এটা ওয়াইজের আগে সব ক্যামেরা হচ্ছে যথেষ্ট ইমপ্রুভড, তবে আমার মনে হয় বেশিরভাগ মানুষের ওয়াইজের আগের ক্যামেরা নিয়ে খুব একটা ধারণা নেই। সো আমরা খুব একটা তুলনা করবো এটার সাথে। লেটস আপনারা প্রথমবার ওয়াইজের কোনো প্রোডাক্ট কিনলেন, সেক্ষেত্রে আলোচনা করা যায়। সো ওয়াইজের ওয়েবসাইটে কোনো জায়গায় লেখা নেই এটা অ্যাকচুয়ালি কত মেগাপিক্সেল ক্যামেরা, তবে এটা ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারে, এছাড়াও এটাতে ছবি তোলা যায় এবং টাইম ল্যাপস করা যায় এবং টাইম ল্যাপসের ফাংশন আমার কাছে যথেষ্ট ইউজফুল মনে হচ্ছে এখন পর্যন্ত। এবং এই ভিডিওর প্রথমে আপনি একটা টাইম ল্যাপস দেখছেন, যেটা হচ্ছে এই ক্যামেরা দিয়ে করা। সো এটার ফুটেজের কোয়ালিটি আমার কাছে টাকার হিসাবে যথেষ্টই ভালো মনে হয়েছে। আমার মনে হয় না এই দামে আপনি খুব বেশি সিকিউরিটি ক্যামেরা পাবেন যেটা এটা হচ্ছে ভালো রেকর্ড করতে পারে। আর তাছাড়া এটাতে কিছু অ্যাডিশনাল ফিচার আছে, যেমন এটাতে অটো নাইট মোড আছে, যখনই ক্যামেরা অন্ধকার দেখে তখন এটা ইনস্ট্যান্টলি অটোমেটিক নাইট মোডে চলে যায় এবং এটা কালার নাইট ভিশন সাপোর্ট করে। দ্যাট ওয়াজ ভেরি ইমপ্রেসিভ। আমি ভাবছিলাম যে কালার নাইট ভিশনের আলো বেশি দূর যাবে না, কিন্তু আমি এখন পর্যন্ত বেশ ভালো রেসপন্স পাইছি। আমি 4 তলা থেকে একদম নিচে রাস্তা পর্যন্ত রেকর্ড করতে পারছি ক্লিয়ারলি। সো দ্যাটস প্রিটি গুড। আর এটাতে যে ক্যামেরাটা আছে সেটা হচ্ছে যথেষ্টই ওয়াইড, কিছুটা ফিশ আই ইফেক্ট আছে, তবে এটা পার্সোনালি আমার কাছে কোনো সমস্যা না, এটা সিকিউরিটি ক্যামেরার মধ্যে যথেষ্টই কমন। তারপর এটাতে 2-way অডিও আছে, সো আপনি যদি এই মাইকের সামনে কেউ থাকে তার সাথে কথা বলতে পারবেন এবং সেগুলো হচ্ছে অ্যাপ দিয়ে করা যায়। তারপর এটাতে টাইম ল্যাপস সেট আপ করা যায় এবং যথেষ্টই লম্বা টাইম ল্যাপস সেট আপ করা যায়, আপনি টাইম সেট আপ করে দিতে পারবেন যাতে এটা সারাদিন টাইম ল্যাপস করে। আর আপনি চাইলে এটা পাওয়ার ব্যাঙ্ক থেকে চালাতে পারবেন, যেহেতু এটা মাইক্রো ইউএসবি কেবল সাপোর্ট করে এবং এটা পাওয়ার ব্যাঙ্ক থেকে চালানোর সময় এটা যথেষ্টই কম পাওয়ার খায়। আমি সারাদিন এটা চালানোর পরেও আমার পাওয়ার ব্যাঙ্কে 2500 mAh খরচ হয় নাই। সো দ্যাট ইজ প্রিটি ইমপ্রেসিভ। এটা অ্যাকচুয়ালি শুধু ইনসাইড ক্যামেরা না, আপনি এটা আউটসাইডে ইউজ করতে পারবেন, কারণ এটাতে যেহেতু IP65 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স আছে, সো এটা বৃষ্টিতে কোনো সমস্যা হবে না। আমি অলরেডি বৃষ্টিতে কয়েকটা ভিডিও করছি, এখন পর্যন্ত ক্যামেরায় কোনো রকম ইফেক্ট নাই।
ইটস ওয়ার্কিং জাস্ট ফাইন। সো ফুটেজের স্টোরেজের ক্ষেত্রে এটা যথেষ্ট স্মার্ট। এটার জন্য হচ্ছে আপনার আলাদা কোনো হার্ড ডিস্ক রাখানো দরকার নেই। এটাতে একটা মেমোরি কার্ড অপশন আছে যেটা হচ্ছে 24 ঘন্টা রেকর্ড করতে পারে। এছাড়া এটাতে ক্লাউড ব্যাকআপ আছে 14 দিন পর্যন্ত, এবং এটা যখনই কোনো মুভমেন্ট টের পায় তখন এটা রেকর্ড করে 10 সেকেন্ড পর্যন্ত। এবং এইভাবে হচ্ছে আপনি যত ইচ্ছা ফুটেজ এটা রাখতে পারেন, কিন্তু সেটা 14 দিন পর্যন্ত থাকে। এরপরে হচ্ছে ওই ফুটেজ অটোমেটিক ওয়াইজের ক্লাউড থেকে ডিলিট হয়ে যায়। তবে আপনার যদি মেমোরি কার্ড থাকে, মেমোরি কার্ডে সেই ফুটেজগুলো থাকবে যতক্ষণ পর্যন্ত মেমোরি কার্ড ফুল না হয়, এবং ফুল হয়ে গেলে হচ্ছে মেমোরি কার্ড তারা ওভাররাইট করতে থাকে সারাক্ষণই। ফাইনালি এটার অ্যাপটাও যথেষ্ট ভালো, এবং এই অ্যাপটা হচ্ছে ওয়াইজ ক্যাম ছাড়াও বাকি সব প্রোডাক্টের জন্য ইউজ করে। এই প্রোডাক্টটা হচ্ছে আপনি ক্যামেরার অ্যাক্সেস বাকি মানুষের সাথে শেয়ার করতে পারবেন, 24 ঘন্টা এটার ভিউ দেখতে পারবেন যে কোনো জায়গা থেকে। তারপর এটা যত ব্যাকআপ আছে, এটার মেমোরি কার্ড ফরম্যাট, টাইম সিলেক্ট, যত অপশন আছে সবগুলো হচ্ছে আপনি অ্যাপ থেকে অ্যাক্সেস করতে পারবেন, এমনকি এটার গ্যালারিও যখন তখন অ্যাপ থেকে দেখা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে ওয়াইজের সবগুলো ক্যামেরাই স্মার্ট ক্যামেরা, সো আপনি এগুলোতে অটোমেশন সেট আপ করতে পারবেন। এই ক্যামেরাগুলো IFTTT সাপোর্ট করে। এছাড়া হচ্ছে ওয়াইজের নিজস্ব অটোমেশন সিস্টেম আছে, যেমন ওয়াইজের যদি আপনি বাল্ব থাকে বা ওয়াইজের আরও প্রোডাক্ট যদি থাকে সবগুলো হচ্ছে একসাথে কাজ করে। যেমন আমার ওয়াইজের কিছু সেন্সর আছে, এবং এই সেন্সরগুলো যখন কোনো মুভমেন্ট টের পায় তখন হচ্ছে এই ক্যামেরা অটোমেটিক রেকর্ড শুরু করে। এটা জাস্ট একটা ওয়াইজের ইকোসিস্টেমের মতো। এবং ওয়াইজের প্রোডাক্টগুলো যথেষ্টই চিপ, যদিও বাংলাদেশে শিপিং দিয়ে আনতে হচ্ছে এক্সট্রা খরচ পড়ে, তারপরেও শিপিং শুদ্ধ আমি মনে করি যেগুলো যথেষ্টই চিপ ফাংশনালিটির হিসাবে। সো এই ক্যামেরার দাম প্রায় 3,500-এর মতো, এবং ফাংশনালিটি ওয়াইজ আমি মনে করি যে ইটস নট ব্যাড, কাইন্ড অফ ওয়ার্থ ইট বলা যায় আর কি। সো ফাইনাল কথা হচ্ছে, যদি একটা অসাধারণ ক্যামেরা, এবং আমি অলরেডি একটা 25 ফিটের বিশাল কেবল অর্ডার করছি এটার জন্য, যাতে আমি বাসার বাইরে সেট আপ করতে পারি। তারপরেও এটাতে কিছু সমস্যা আছে যেগুলো ফিক্সড করলে এটা একটা পারফেক্ট ক্যামেরাই বলা যেত। সো প্রথম কথা হচ্ছে, এটা ওয়াইজের যে সেন্সরগুলো আছে সেটা সাপোর্ট করে না। আমি অলরেডি ওয়াইজের সেন্সর ইউজ করতেছি, এবং এটা হচ্ছে ওয়াইজের আগের ক্যামেরাগুলো সাপোর্ট করতো, সেগুলোতে পিছনে একটা এক্সট্রা USB-A পোর্ট থাকতো, এবং ওই পোর্টের মাধ্যমে আপনি এটা যে কোনোভাবে ইউজ করতে পারতেন, ওয়াইজের সেন্সরের মাধ্যমে বা হচ্ছে অন্যান্য ডিভাইস চার্জের ক্ষেত্রেও এই পোর্টটা ইউজ করতে পারতেন। এবং এটাতে হচ্ছে পিছনে কোনো পোর্ট নাই, সো একটা জাস্ট মিসড অপরচুনিটি হয়ে গেল। তারপরে হচ্ছে ওয়াইজের যে ডাউনলোড সিস্টেম আছে, ওয়াইজের অ্যাপ থেকে যদি আপনি কোনো ভিডিও ডাউনলোড করেন, প্রত্যেকবার ডাউনলোড করার সময় এটা একটা এক্সট্রা ফোল্ডার ক্রিয়েট করে আপনার গ্যালারিতে, যেটা চরম অ্যানোয়িং। আমি ধারণা করছিলাম এটা ঠিক হয়ে যাবে, কিন্তু ওয়াইজ এখন পর্যন্ত এটা ঠিক করতে পারে নাই। দ্যাট ইজ প্রিটি ড্যাম স্টুপিড। সো দেয়ার ইউ গো, এটা হচ্ছে ওয়াইজ ক্যাম ভার্সন 3, যথেষ্টই টাইট, যাতে হচ্ছে যে কোনো জায়গায় হ্যান্ডেল করা যায় আর কি। অ্যান্ড দ্যাটস অল।